নজর রাখবো পরবর্তী সংবাদে। হাতির তাণ্ডবে অতিষ্ঠ সাকরাইলের বর্দা গ্রামের বাসিন্দারা। বিশেষ করে একাধিক মাটির বাড়ি নষ্ট করে দেওয়া হয়েছে, বিঘার পর বিঘা জমি এই হাতির তাণ্ডবে। মাথায় হাত এখন চাষিদের। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে গ্রামবাসীরা এবং খবরের সন্ধানে জানা গেছে সাকরাইলের বর্দা গ্রামে আবারও তাণ্ডব চালিয়েছে দাতাল হাতির দল। এবং সেক্ষেত্রে জানা গেছে গভীর রাতে জঙ্গল ছেড়ে আচমকায় গ্রামে ঢুকে পড়ে দলছুট দাতাল হাতিটি। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়ায় এবং আতঙ্কের ছায়া নেমে আসে গোটা গ্রামে। একাধিক বাড়ির সিমেন্টের খুঁটি এবং মাটির দেওয়াল ভেঙে ফেলেছে দাতাল। হঠাৎ করে হাতিটিকে বাড়ির দোরগোড়ায় দেখে প্রাণের ভয়ে ঘর ছেড়ে পালিয়ে যান বাসিন্দারা। রাতভর ভাঙচুর চালায় ওই হাতিটি। গ্রামের বিভিন্ন কোণে নষ্ট হয় ঘরের কাঠামো, ধ্বংস করা হয়, ধ্বংস হয়েছে ফসল এবং ঘরের আসবাবপত্র। কি রয়েছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শুনুন। তাতে কি হচ্ছে না, আমাদের সরকার যে হাতি মারলে মানুষের একটা সুবিধা হচ্ছে কি না, ওই হাতি যে মারা গেল মানে হোমগার্ড বিভিন্ন পুলিশ ডিপার্টমেন্টে ওনাদের হাতে দপ্তরে আছে। কিন্তু যে গরিব মানুষটা মারা গেল বা যার ঘর বাড়ি ভাঙা হলো বা যার চাষের ক্ষতি হলো, তার কিন্তু কোনো কিছু সুরাহা হলো না। এবং আমরা এই বিষয়ে অনেকবার আমাদের দপ্তরে যেখানে মানে বন দপ্তরেও জানিয়েছি, আমাদের স্থানীয় বাসিন্দা হিসাবে আমরা অনেক দরখাস্তও দিয়েছি যে এর একটা সুরাহা করুন। তা না হলে মাঝে মধ্যে আমাদের, এটা হচ্ছে সাঁকরাইল থানার অন্তর্গত বনপুরা গ্রামে আমরা বাসিন্দা, এবং এখানেও মাঝে মধ্যে এই হাতির তাণ্ডব দেখা দেয়। এর জন্য দায়ী হচ্ছে বন দপ্তর, কারণ প্রশাসন যদি বন দপ্তরকে একটা মানে কি বলবো, তারা দায়িত্ব দিত, তাহলে নিশ্চয়ই বন দপ্তর দেখতো। কিন্তু প্রশাসন তো এখানে কোনো কিছু ভ্রুক্ষেপ নিচ্ছেন না। হ্যাঁ, এত তারা ভাবছে যে কটা মরছে মরুক না, আমার তো হাতে চাকরি আছে, এত চাকরি দিয়ে দেবো, তা কি আছে। কিন্তু যেখানে ফসলের যে এত ক্ষতি হচ্ছে, এই সাধারণ গরিব মানুষ সারা বছর খাবে কি? যারা মারা গেল নি তাদের অবস্থাটা কি হবে? আজকে কি গাফিলতি আছে মনে করছেন? তা নিশ্চয়ই গাফিলতি আছে। হ্যাঁ, কারণ কারণ একজন মানুষকে যদি দায়িত্ব দেওয়া যায়, তাকে যে সবসময় খুঁচা দিলেই সেই তার দায়িত্ব পালন করবে এমনটাও তো নয়। কারণ তার একটা, যেহেতু সেই ডিপার্টমেন্টে সে আছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে তৎক্ষণাৎ সংবাদটা পাওয়া মাত্র আমার যা মনে হয় যে সেখানে গিয়ে একটু খুঁটিয়ে দেখা উচিত করে যে কি হলো না হলো। কারণ সেই প্রশাসনের লেভেলে কখন তাদের কানে, মন্ত্রী মহোদয়ের কানে যাবে, গেলে ওনারা বন দপ্তরকে জানাবে, বন দপ্তর আসবে, তখন দেখা যাচ্ছে যে হয়তো একটা গ্রাম উজাড় হয়ে গেছে। হ্যাঁ, অনেক হয়তো কুইন্টাল ধান এর মানে জমি, বিঘা বিঘা জমি, একর একর জমি ভূমিসাৎ হয়ে যাচ্ছে, ধুলিসাৎ হয়ে যাচ্ছে। এই তো হচ্ছে গাফলাতি। কি নাম আপনার? আমার নাম হচ্ছে নিমাই সাঁতরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ আপনারা শুনলেন এবং তারা নিজেরাই এখন ঝুঁকি নিয়ে সক্রিয় হয়ে পড়েছেন হাতিটিকে গ্রাম ছাড়া করার কাজে। দীর্ঘ প্রচেষ্টায় হাতিটিকে অন্যত্র সরিয়ে নিতে সক্ষম হয়েছেন তারা। তবে এত বড় ঘটনা ঘটলেও একবারের জন্য ঘটনাস্থলে দেখা যায়নি বন দপ্তরের কোনো আধিকারিককে। অবশ্যই এই ঘটনার পর বন দপ্তরের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা এবং তাদের অভিযোগ, প্রতিবারই হাতির হানায় আমরা আতঙ্কে দিন কাটাই, অথচ বন দপ্তর কিছুই করে না। তারা না এলে আমরা কার কাছে যাব? প্রতি বছরই জঙ্গল সংলগ্ন এই গ্রামে হাতির হানা নতুন কিছু নয়, তবুও প্রতিরোধের কোনো স্থায়ী ব্যবস্থা গড়ে ওঠেনি এখনো পর্যন্ত। তবে এলাকাবাসীদের দাবি হচ্ছে অবিলম্বে হাতির আক্রমণ ঠেকাতে বন দপ্তরকে সক্রিয় হতে হবে এবং স্থানীয়দের সুরক্ষার জন্য ব্যবস্থা নিতে হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।